আমরা এখন করবো পার্টি। এই যে দ্বীপ, এই যে দেখো সজল সিঙ্গারা নিয়ে আসছে। গাইস দেখো আমরা প্রথমবার উঠছি ট্রাক্টর গাড়িতে, আগে নয়ন আমি পিছনে, হাঁটতে হাঁটতে আমরা বাড়ি যাব। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আজকে ব্লগটা এখান থেকে শুরু করতেছি, কেন বিকজ আজকে সানডে। তো গাইস আজকে সানডে, আজকে এক্সাইটিং করারই দিন। তো সানডেতে সবাই একটু মজাদারি ব্লগ ছাড়ে, বিকজ মানে কম্পারিজনে অন্য ব্লগ থেকে। তো গাইস আজকে ব্লগটা স্টার্ট করছি, তাহলে স্টার্ট। দেখো সকাল সকাল দেখো কি বৃষ্টি, এখন বাজে 11টা, সকাল না বলতে গেলে দুপুর হতে চলছে, কিন্তু দেখো সকালে উঠে আমি দেখলাম কি বৃষ্টি পড়তেছে। তো রবিবারটা মানে আজকে নষ্টই হয়ে যাবে বৃষ্টির জন্য, বাট আমি ট্রাই করবো কিছু এক্সাইটিং করা যায় কি না। তো ট্রাই করতে কোনো অসুবিধা নেই, ট্রাই তো 100% করবোই গাইস। তো গাইস দেখো আমরা এখন যাচ্ছি নয়নের সাথে। সকালে যে ব্লগটা করলাম দেখছিলাম যে কত বৃষ্টি পড়তেছিল, কিন্তু হঠাৎ এত রোদ্দুর পড়ছে গাইস, দেখো একবার। তো গাইস এখন তাই আমি নয়নের সাথে যাচ্ছি, নয়ন একটু কাজ করবে, আমি একটু মাঠটা দেখাবো যে আজকে রোদ্দুর থেকে আমার লাগছে, কারণ আগের দিন এত কাদা ছিল গাইস, আমি যাইতেই পারতেছিলাম না। আগের ব্লগে তোমরা হয়তো দেখছো। তো গাইস আমার এটা একটা নতুন ইসে বানাচ্ছি যে আমি 24 ঘন্টা গ্রামে কেমন করে থাকি, তো এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস নয়ন ওখানে গেছে সাইকেল রাখতে, আর আমরা এইদিকে যাবো, ওদের ক্ষেতটা এইদিকে, তাই আমাদেরকে এই দিক দিয়ে, আগের দিনে এই দিক দিয়ে গেছিলাম, এই দিক দিয়ে যেতে লাগবে। তো গাইস নয়ন আসে বসছে, আর আমরা এই দিক দিয়ে এখন যাবো। নয়ন কি তুলবি আজকে? মাঠে কি আছে? তো গাইস ও যেটা তুলবে তোমাদের সাথে শেয়ার করবো যে কী তুলবে। আর গাইস এত রোদ্দুর পড়ছে যে আগের দিন যত কাদা কুদা ছিল সব এখন কিচ্ছু নাই, একদম ফাঁকা হয়ে গেছে মাঠ। অল্প অল্প থাকতে পারে, কারণ সকালে যে বৃষ্টি ছিল ওটার জন্য একটু এফেক্ট করতে পারে, কিন্তু ওইদিকে যাইতে আজকে কোনো বাধা নেই, একবারে আমরা যাইতে পারবো ওইদিকে। তো গাইস দেখো এত রোদ্দুর মধ্যে খুব সুন্দর একটা হাওয়া চলতেছে, আর এইদিকে জন্মাষ্টমী কালকে ছিল, তাই পুরো গান টান হচ্ছে, কীর্তন চির্তন হচ্ছে। গাইস আমরা যাবো ওইদিকে। গাইস এই মতলব কি বলে, এই আবহাওয়াটা খুব পছন্দ আমার গাইস, হালকা হালকা একটু রোদ্দুর থাকবে, তার মধ্যে হাওয়া চলবে। এখন এই টাইমটা ফুটবল খেলতে, যে কোনো খেলা খেলতে খুব মজা লাগে। তো বেশিক্ষণ না, আমরা এখানে 1 ঘন্টারও কম থাকবো, তারপর আমরা চলে যাবো আবার বাড়িতে, তারপরে ফুটবল খেলতে যাবো। তো গাইস দেখো আমরা এখানে ধান ক্ষেতের ভিতরে ঢুকে গেছি, আর ও নয়ন লঙ্কা তুলে আমরা বাড়ি চলে যাবো, কারণ লঙ্কা এখন তুলতে অনেক খাটনি হয়, কারণ গাইস এখন হচ্ছে লঙ্কার সিজন না, তাই লঙ্কা এখন গাছে কম ওঠে। তো এইভাবেই লঙ্কা তুলে আমরা বাড়ি চলে যাবো। তো গাইস দেখো লঙ্কাগুলো কি লাল লাল হয়ে গেছে, লাগতেছে শুকনা লঙ্কার ফ্যাক্টরি, বাট এটা শুকনা লঙ্কার ফ্যাক্টরি না, এটা হচ্ছে লঙ্কা গাছ, অনেকদিন আগে চাষ করছিল, তো এখন শুকিয়ে লাল হয়ে গিয়েছে। তো গাইস চারপাশে পরিবেশ দেখো, ওয়াও কি সুন্দর জায়গা। গ্রাম অঞ্চলে আসলে খুব নিজেকে ইসে মনে হয়, মানে ফ্রেশ মনে হয় সকালবেলা রাত্রেবেলা। তো আজকের এইটাই আমার হচ্ছে মুদ্রা, যে এই কয়দিন আমি যে আমার মা বাড়িতে আসছি, আমার 24 ঘন্টা আমি কিভাবে কাটাচ্ছি গ্রামে অঞ্চলে, কারণ শহরে আর গ্রামে মানুষ জীবনযাপনটা একটু আলাদা করে, তো ওগুলাই আজকে দেখাবো। তো থাম্বনেল দেখে তো তোমরা হয়তো ভাবতেই পারছো যে 24 ঘন্টা ইন ভিলেজ, এরকম কিছু একটা থাম্বনেল ছিল। তো এটাই বলার ছিল, এখানকার পরিবেশটা এত ভালো কেন, আর গাইস হাওয়া সবসময় এখানে চলতে থাকে, তো তাই বলে গরম অত কম লাগে না শহরের তুলনায়। তো গাইস আমরা হচ্ছে এই লঙ্কা গাছের মানে লঙ্কা যে বাগানটা আছে ওখানে আমরা এখন ঢুকতেছি। নয় না আগে ওখানটায় আমি একটু ওখানে দাঁড়ায় শুটিং করার জন্য আমি একটু ওখানে দাঁড়িয়েছিলাম, তত ওখানে ও আগে চলে গেছে, আগেই আছে ওই যে ওখানটা। তো গাইস দেখো রাস্তা, এটার মাঝখান দিয়ে যেতে হবে, এখানে অন্ধকার হয়ে গেছে, আগের দিন এখানে একটু রোদ্দুর ছিল, তো এখনই ঠিক আছে, কারণ সূর্যটা ওই দিকে, আমরা এদিক দিয়ে যাচ্ছি। তো দেখো এই দিকে নয়ন ওখানে। তো গাইস নয়ন লঙ্কা না, লঙ্কা গাছ উঠাচ্ছে, দেখো কতগুলো গাছ উঠিয়ে দিয়েছে এখানে, আর ওখানে দেখো ওখানে তো ওইখানে যত সব দেখতেছো সব উঠাই দিবে। তারপর নয়ন এখানে খালি এই যে কলা কলা আর অন্য কিছু যদি করে ও করতে পারে, কিন্তু আপাতত এখানে কলা আছে, কলা হইতে হইতে আরও 4-5 মাস লাগিয়ে যাবে। তো গাছ দেখো এটা কলা গাছ, আর কলা গাছের জলটা কীভাবে পড়ে, রসগুলা দেখাবো। তো গাছ দেখো টানলে পরে নিচ থেকে কেমন কেমন জল কেটে পড়ছে, আর এখানটায় কলা গাছে প্রচুর জল থাকে, এ দেখো। তো গাছ দেখো এখানে অনেকগুলো গাছ রাখছে, আর হচ্ছে গাছের মধ্যে যেগুলো হচ্ছে সবুজ, মানে যেগুলো কাঁচা এখনো আছে লঙ্কা, ওগুলো গাছ এখানে কালেক্ট করা হচ্ছে,
এই ব্যাগে, বেশি হবে না গাইস, কারণ সব বেশিরভাগই এখানে পাকা, মানে কাঁচা লঙ্কা থেকে পাকা হয়ে গেছে, লাল হয়ে গেছে, তাই যেগুলা মানে খুঁজে খুঁজে যেগুলা মানে কাঁচা খুঁজা যাচ্ছে ওগুলাই আমি বের করতেছি এখান থেকে গাইস। দেখো এই কয়টাই খুঁজলাম আপাতত। আর এখানে দেখো এইভাবে গাইস, এভাবে টাইনে এখানটা ঢুকানো হবে, তারপর যদি ব্যাগ ভরে তো ভরবে, নাহলে আধা ব্যাগ নিয়েও আমরা চলে যাবো বাড়ি। তো গাইস লঙ্কা তুলতে তুলতে এই একটা গাছ দেখলাম, এখানে দেখো কত কাঁচা লঙ্কা গাইস, দেখো। তো গাইস দেখো এখানে এসে আমি সব কাঁচা লঙ্কাগুলো তুলছি এইভাবে। দেখো গাইস কত কাঁচা লঙ্কা, এইভাবে বোটা তো ছাড়তে লাগে গাইস। দেখো কত লঙ্কা, এইভাবে আমি সব ব্যাগে ভরে নিচ্ছি একবার একবার করে গাইস। দেখো একবারে কতগুলো লঙ্কা তুলতে পারছি, এতগুলো গাইস। দেখো গাইস এটা এখন আমি ব্যাগে ভরে নেব। তো এইভাবেই লঙ্কা তুলছি আমি। তো গাইস আমাদের লঙ্কা তোলা হয়ে গেছে, এখন বাজে 5:30। আর লঙ্কা বলতে গেলে পুরা হয়ে গেছে, আর নয়ন সব গাছগুলো এখনো তুলতে পারেনি, কাল পরশুর মধ্যে সব গাছ তুলে দিবে। আপাতত আমরা এখন বাড়ি যাচ্ছি, কারণ একটু পরে অন্ধকারতে হয়ে যাবে। তো গাইস আমরা বাড়িকে স্নান টান করবো, তারপর দেখি গেম টেম যদি খেলি তো খেলবো। তারপর আজকে ভাবছিলাম যে ফুটবল খেলবো, কিন্তু দেখা যাক আজকে ফুটবল খেলা হয় কি হয় না। গাইস এখন আমরা যাচ্ছি বাড়ি, আগে নয়ন আমি পিছনে, হাঁটতে হাঁটতে আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে হাত মুখ ধুতে হবে গাইস, পুরা গায়ে নোংরা লেগে গেছে আমাদের, কি করবো গাইস, মা বাড়িতে ঘুরতে আসছি। আর গাইস দেখো তোমাদেরকে বলছিলাম যে লঙ্কা তুলবো, দেখো গাইস আমরা কতগুলো লঙ্কা তুলছি, তোমরা দেখো অবাক হয়ে যাবা। দেখো গাইস কতগুলো লঙ্কা, আধা কেজি লঙ্কা আমরা তুলে নিয়েছি। এখানে লুকানোর জায়গা, মানে সেখানে লুকাতে পারবে গাইস। দেখো সারগুলো এসে পড়ছে ঢিসা মারার জন্য, এগিয়ে আমাদেরকে ঢিসা মারতে পারবে হাম্বো। ও ভাই সাপ গাইস, গরুটা যদি আমাদেরকে ঢিসা মারে তাহলে আমরা দুইজনই শহীদ হয়ে যাবো এখানে, আমাদেরকে দেখতে পারবা পরের জন্মের ব্লগে। এখন আমরা যাচ্ছি বাড়িতে, সাইকেল নিয়ে নিয়েছি, ডাইরেক্ট যাবো বাড়িতে গাইস। দেখো সাইকেলে বসে বসে আমরা দুইজন যাচ্ছি, যাইতে আমাদের খালি 5 মিনিট লাগে, বাকি নয়ন সব সামলায় নেয়, সাইকেল চলায় সেই স্পিড। আমাদের বাড়িতে এসে স্নান করা হয়ে গেল, এখন আমরা দেখি কোথায় যাই। এখন আমরা আসছি নয়নের সাথে, ওই যে আগে নয়ন আর আমি আসছি ওর সাথে, ও গরু ওখান থেকে উঠাবে, তো গরু উঠায় ও বাড়ি গিয়ে বাঁধবে, তো তাই ওর সাথে গরুগুলো নিতে আসছি। ওখানে 2টা গরু আর এখানে 1টা গরু, 3টা গরুই ওদের। তো ও এখন গরুগুলো উঠায় বাড়িটা হচ্ছে ওখানে গিয়ে রাখবে, তারপর আমাদের বিকালের ইন্তজাম শুরু। কারণ এখানে গরু বান্ধা শুরু করে দিচ্ছে, বাঁধে গরুগুলা ছাড়ে দিবে। কোনটার গরুটার নাম গেস করো। আগে ওইগুলা গরু নয়নদের, সবই গরু এখানে যত অবধি দেখতে পাচ্ছ, যত গরু চোখে আসতেছে সবই নয়নদের। নয়ন অনেক বড় লোক। এই ভাই ডোন্ট টাচ মি। তো গাইস দেখো এতগুলা গরু আছে, ওর যদি একাই যদি সব গরু উঠাতে যায় তো এক রাত্রি লেগে যাবে সব গরু মানে করতে, বাড়ি পাঠাইতে। ও লোক রাখছে 4-5টা গরু উঠানোর জন্য, সকালবেলায় গরুগুলা রাখে, আবার রাত্রেবেলায় আবার নিয়ে আসে। 5 জন লোক আছে রাখার জন্য, ও একা না, তাই আমরা একটু চিল থাকি সবসময়। তো গাইস দেখো নয়নদের এত গরু, নয়ন সামলাতে পারছি না। তোমরা যদি কোনো গরুর কাজ করতে চাও তা আমাকে কন্ট্যাক্ট করো, আমি নয়নের সাথে তোমাদের পার্সোনালি কথা বলে দেবো। নয়ন ঘোষ অনেক ব্যস্ত লোক। আচ্ছা ট্রাক্টরবেলা আসি বসতে, ওই যে দেখো ট্রাক্টরবেলা ডাকছে নয়নকে, নয়ন অনেক বিজি মানুষ। গাইস দেখো আমরা প্রথমবার উঠছি ট্রাক্টর গাড়িতে, ড্রাইভার গাইস এভাবে হাল চাষ দেয় গাইস। এখানে পুরা মাঠটা চাষ করা হবে, ঠিক আছে। গাইস দেখো এইভাবে পুরা মাঠটা পরিষ্কার হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। দেখো গাইস ট্রাক্টর সব ইচ্ছে হয়ে গেল,
হয়েছে রাজা ট্র্যাক্টর থেকে ঘুরে আসা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি দাদাদের বাড়িতে, ওরা সবাই চলে গেছে। আমি মোবাইলটা নিয়ে ব্লগ বানাতে বানাতে যাবো এখন। তো বেশ চলো যাওয়া যাক। নয়ন কত বড় লোক জল কিনে খায়। আমরা এখন করবো পার্টি। এই যে দ্বীপ, এই যে দেখো সজল সিঙ্গারা নিয়ে আসছে। মুসলমান মিয়া। তো গাইস এখন আমরা যাবো রাজাদের বাড়ি, তারপর হবে পার্টি। ডুক ডুক ডুক। তো গাইস দেখো এটা হচ্ছে তোপ মেশিন। সিক্রেট জায়গা দারুল খান। দারুল খান এখানে ফোনটাও রাখতে পারি। বিয়ার রাখতে টেকনোলজি। গাইস ওখান থেকে পার্টি করার আসার পর আমি বাড়িতে এসে করছি। তো গাইস এখন বাজে রাত্রি 11টা। তো ব্লগটা আর বেশি দেরি করবো না, তো এখানেই এন্ড করছি। তো অবশ্যই পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আরও কিছু নতুন কিছু। তো গাইস আজকের ব্লগটা এতটুকুই থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।